মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তো। মশা যদি চলেছে আগে মশা মারি তারপরে সাজদা করব, হয় কি হয় না? নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে, সুবহানাল্লাহ। অন্য সময় তীর দিয়ে টান বের করছে, তীর ব্যথা লাগছে, কিন্তু যখন সাজদায় পড়ে গেছে নবী বললেন আমার আলী যখন নামাজে চলে যাবে সাজদার মধ্যে রত হবে, এই সাজদায় পড়ে থাকবে, তখনই আমার আলীর পা থেকে তীরটাকে টেনে বের করবে, কারণ আমার নবী জানেন কখন বের করতে হবে। জোরে বলেন, জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। হযরতে আলী সাজদায় পড়ে গেছেন, সাজদার মধ্যে রত, এমত অবস্থাতে সুবহানাল্লাহ সাহাবায়ে রাসূলগণ হযরতে আলীর পা থেকে তীর বের করছে। হযরতে আলী ব্যথা পাচ্ছে কি পাচ্ছে না? কিছুই না, কিছুই করছেন না। কিতাব বলতে আছে তীরের সঙ্গে অনেক গোশত চলে আসে, পুরো জাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী নামাজ পড়তে আছেন, জোরে বলেন, নামাজ পড়তে আছে। হযরতে আলীকে নামাজ শেষ হলো, জিজ্ঞাসা করতে আছে ভাই আলী নামাজ তীর তো বের করে নিয়েছি। হযরতে আলী বলতে আছেন খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আপনারা কখন যে তীর বের করেছেন আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি নাই। জোরে বলেন, কারণ আমি একটা সাজদা করি, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ, আমি আমার খোদা, আমি আমার রব, আমি আমার রব্বুল আলামিনকে খুশি না করি আমি আলী দ্বিতীয়বার সাজদা করি না। বলুন তাহলে হযরতে আলী কার নাম? যে আলীর নামাজে পা থেকে তীর বের হয়ে যায়, আলী বুঝতে পারে না। আর আমাদের মশা লাগলে আমরা ভালো করে বুঝতে পারি যে মশাটাকে মারতে হবে তারপর সাজদায় যেতে হবে, পারি কি পারি না গো ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া? তো আমার নবী পাকের শান মা আমিনাকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের মধ্যে অনেকে বলি যে নবী পাক আমাদের মতো পড়ো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে পড়ে। অনেকে বলে নবী লিখতে জানতো না, এটা জানতো না, সেটা জানতো না। আরে গাধা, নবী পাক যদি একবার ইশারা করে পৃথিবীর বুকে যত গাছ আছে লিখতে শুরু করবে কি করবে না? একটু হ্যাঁ না বলেন। অবশ্যই শুরু করবে। তুমি যেদিন পৃথিবীর বুকে আসো তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। খোদার কসম, নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন নবী পাকও পবিত্র, তিনার মাও পবিত্র। তার জন্য বেরেলির তাজদার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ফাজলে বেরেলি আলাইহি রহমা বলতে আছেন कि तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बोलুন সুবহানাল্লাহ। তাহলে তুমি যেদিন আসো তুমি নাপাক, তোমার মা নাপাক, কিন্তু সুবহানাল্লাহ নবী পাক যেদিন পৃথিবীতে আছেন তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো সুবহানাল্লাহ। আমার ভাই জান 1000 টাকা দিয়েছেন, আমার ভাইয়ের নেক দানকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। জিয়ার সাথে জেনি হচ্ছে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান। তুমি যেদিন পৃথিবীর বুকে আসো তুমি উলঙ্গ অবস্থাতে দুনিয়াতে আসো, কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো
তোমার পৃথিবীতে আসার পরে তোমার খাতনা দিতে হয়েছিল, ল্যাংটা অবস্থায় এসেছো, কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন সুবহানাল্লাহ খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। তুমি যেদিন দুনিয়াতে আসো তোমার আসার পরে তোমার নাড়ি কাটতে হয়েছিল, তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর একটা সম্পর্ক ছিল, কিন্তু নবী পাক আকায়ে কাওলে মাকা তাজদারে মদিনা আমিনার লাল যেদিন পৃথিবীর বুকে আসেন খোদার কসম তিনার নাড়ি কাটার প্রয়োজন হয়নি, নাড়ি কাটা অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। জোরে বলেন আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জানকে জিজ্ঞাসা করুন, ওগো মা আমেনা, ও মা আমেনা, সাধারণ মহিলাদের পেটের মধ্যে নাসিরউদ্দিন ভাই আমার 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না, বেরি হচ্ছে না মনে হচ্ছে, মন খারাপ নাকি? নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের নেক দানকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। আব্বারা আমার দেখুন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন যে ও মা আমেনা, আপনার পেটের মধ্যে যখন দো জাহানের বাদশা নবী পাক যখন ছিল, সাধারণ মহিলাদের পেটের মধ্যে বাচ্চা যখন থাকে এরকম কি আপনার পেটটা, তাদেরও তো পেটটা বড় মনে হতো, আপনার কি সেরকম মনে হয়েছিল? আব্বাজি ও ভাই জানেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, অনেকেই জিজ্ঞাসা করেন ওগো মা আমিনা, সাধারণ মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকলে দূর থেকে পেটটা বড় মনে হয়, কাছ থেকে পেটটা ভারী মনে হয়, দেখলে বোঝা যায় তিনি গর্ভবতী রয়েছেন। ও মা আমেনা, আপনি বলে দিন আপনার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছিল দয়াল নবী পাক ছিল, তখন আপনি কি বড় মনে করেছিলেন, পেটটা ভারী অনুভব করেছিলেন? হযরতে মা আমেনা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমি মা আমেনা আমার পেটটা কোনোদিন ভারী অনুভব করি নাই, কোনোদিন বড় আমি বুঝতেই পারি নাই, কারণ আমার পেটে বাচ্চা রয়েছে আমি নিজেও বুঝতে পারি নাই। আমাকে আসমান থেকে আওয়াজ দেয়, ওগো মা আমেনা, আপনি ভালো করে শুনে নিন, আপনার খুশনসিব, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো। ওগো মা আমেনা, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন, আপনার মতো ভাগ্যবতী মহিলা আর খুঁজে পাওয়া যাবে না। হযরতে মা আমেনা বলতে আছেন, শুধু তাই নয়, আরো শুনতে আছেন বাবাজি, হযরতে মা আমেনা বলতে আছেন, শুধু তাই নয়, তাই নয়, একদা এক সময় আমি যখন কুয়ার নিকটে যাই পানি আনার জন্য, আব্বারা আমার, শুধু হযরতে মা আমেনা বলতে আছেন, যখন আমি কুয়ার নিকটে যাই আমার যখন পাথরের মধ্যে পা পড়ে যায়, পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়, মোমের মতো শীতল হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, আমি যখন কুয়ার নিকটে যাই আমার যিনারা সাথী ছিলেন তিনারা রসার সাহায্যে, বালতির সাহায্যে কুয়া থেকে পানি উঠাতো। আমি মা আমেনা, আমার রসার প্রয়োজন হয়নি, আমার কোনো দড়ির প্রয়োজন হয়নি। কুয়ার নিকটে যাওয়ার পরে আমি যখন একটিবার কুয়ার পানির দিকে তাকাই, সাথে সাথে কুয়ার পানি আমি মা আমেনাকে দেখার পরে পরে কুয়ার নিচুকার পানি উপরে উঠতে শুরু হয়। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নয়, তাই নয়, হযরতে মা আমেনা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমি যখন কুয়ার পানিটাকে নিয়ে বাড়ির দিকে আবার আসতে আসি, এমতো অবস্থায় দেখি এক ঝাঁক পাখি তারা আসতে আছে, কি যেন একে অপরকে আলোচনা করতে আছে, কি যেন তারা তাদের ভাষায় বলতে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, ও গো আমেনা, ও বেটি আমেনা, বলো বলো তারা
তারা কি বলতে আছে তাদের আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছিলে তুমি তাদের আওয়াজ বুঝতে পাচ্ছিলে হযরতে মা আমিনা বলতে আছেন আব্বা হুজুর তারা কি যেন বলতেছিল কেমন আওয়াজ করছিল আমি মা আমিনা সেটা শুনতেও পেরেছি এবং বুঝতেও পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে মা আমিনা বলতে আছেন জগৎবাসী শুনে নাও তার পাখিদের দলেরাও পাখিদের সর্দার যিনি ছিলেন তিনি বলতে আছেন ওরে পাখিরা কেউ আগে যাবি না কেউ আগে বাড়িস না দেখ দেখ নিচে যিনি হেঁটে যাচ্ছেন যিনাকে তৈরি না করা হলে আল্লাহ পাক আসমান বানাতেন না জোরে বল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন কি বলতে আছেন লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু আমি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম লামা খালাকতুল জান্নাহ আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না ওয়ালান নার আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না ওয়ালা শামস আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না ওয়ালাল কমার আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাতাম না ওয়ালাল লাইল রাত বানাতাম না ওয়ালান নাহার দিন বানাতাম না ওয়ালাল মালায়েকা ও ফারিস্তা মণ্ডলী বানাতাম না ওয়ালান নবিয়াও আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ সমস্ত কিছু বানিয়েছি সমস্ত কিছু তৈরি করেছি সেই নবী পাকেরও সেলাই জোরে বল তার জন্য বলতে আছেন গজলে কে নূরে নবীজি নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ জোরে বল নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর সুবহানাল্লাহ আওয়াজ আসছে কিন্তু খুব স্লো আরো হবে ইনশাআল্লাহ তারপরে কবি বলছেন দেখুন যে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা চুমিলে সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आहले सैयद
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদারান মিল্লাত ইসলামিয়া এই কবরস্থানের জন্য যেতে হলে তো রাস্তার দরকার আছে না নেই বাবা? একটু হ্যাঁ না বলেন। জায়গার দরকার আছে না রাস্তা করার জন্য? তো আজকের মাহফিলে কেউ নেই যে হুজুর আমি 2 শতক বা 1 শতক বা 1 কাঠা জায়গা দেব, আছেন কেউ? আমি মুসাফির মানুষ বাবা, বহু দূর থেকে এসেছি। আলোচনার পাশাপাশি কিছু আদায় আপনাদের গ্রামের জন্য, গ্রামের ঈদগাহার কবরস্থানের জন্য আদায় করব, এটা নিয়ত রেখেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করেন, জোরে বলেন। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তাই বলবো এখনো কোনো আল্লাহর নেক বান্দা বা বান্দি নেই যে হুজুর তাই তো আমাকে তো যেতে হবে একদিন, আমার আব্বা গেছে, আমার মা গেছে, আমার দাদু দাদি গেছে, আমার নানা নানি গেছে, অনেকের সন্তান গেছে, অনেকের স্বামী গেছে, অনেকের বিবি গেছে। তো হুজুর আমি আজকে আপনাকে বললাম আপনি একটু দোয়া করে দিবেন, 1 শতক বা 1 কাঠা হুজুর দান করছি, এরকম কোনো কেউ নেই? বলুন না, কারণ দেখুন যে কাজটা হবে সুবহানাল্লাহ এটা হচ্ছে কবরস্থানের জন্য। অতএব আমাদেরই সকলেই যেতে হবে এবং আমরা ওই জায়গায় যাব একদিন না একদিন। তাই কেউ নেই যে হুজুর দেব বা এত টাকা, বা আপনারা টাকাও দিতে পারেন, কারণ দান তো চলতে আছে, অসুবিধা নেই। কেউ উঠে যাবেন না বাবা, পুলিশ প্রশাসন এসছে ঠিক আছে, কেউ চলে যাবেন না, বসুন ইনশাআল্লাহ। আলোচনা তো হতে আছে, এখন আলোচনা শেষ করিনি। আমার মায়েদের আলোচনা করব আমি আজকে, মায়েদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তবে মায়েদেরকে বলবো আপনারা উঠাউঠি করবেন না, কারণ আপনাদের পর্দার ব্যাপার রয়েছে। পর্দা করা হলো ফরজ বাবা, পর্দা করা কি ফরজ। তার জন্য আমি বলবো একটাই কথা, যে আপনারা সিস্টেমের বাইরে যাবেন না, সিস্টেমের ভিতরে থাকুন। আপনারা যদি ঠিক মতো একটু ঠিকঠাক যদি চলতে পারেন শরীয়তে মুতাহারা প্রতি, তো আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে, জোরে বলে। কারণ নবী পাক পৃথিবীর সরজমিনে যখন আসেন নাই, সেই সময় যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম হতো, তো তাকে জিন্দা সুবহানাল্লাহ জমিনের নিচে দাফন করে দিত। বলুন আল্লাহু আকবার। জিন্দা দাফন করে দিত। শুধু তাই নয়, যে কোনো কন্যা সন্তান বেটি যদি জন্ম হতো তার, সেই জামানায় সুবহানাল্লাহ কন্যা সন্তানের প্রতি অত্যাচার করা হতো, মায়েদের প্রতি অত্যাচার করা হতো। নবী পাক গায়েবের সংবাদদাতা নবী দু জাহান পৃথিবীর বুকে আসার পরে সুবহানাল্লাহ আস্তে আস্তে মায়েদের সম্মান বাড়ালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওগো জগৎবাসী শুনে নাও, আজার বাড়িতে পরস্পর 3টি কন্যা সন্তান হবে। সেই কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালিত পালিত করতে পারি, সঠিক কালচার দিয়ে বড় করতে পারি এবং তাদের বিবাহ দিয়ে দিতে পারি, তার আব্বা মাকে জান্নাতের মধ্যে, তার আব্বা মাকে জান্নাতের মধ্যে ফুল ছিটাতে ছিটাতে প্রবেশ করানো হবে। শুধু তাই নয়, তার আব্বা মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের নেক দানকে কবুল করেন, সকলে পড়ুন আমিন। আব্বাজি ও ভাই জানেরা, তাহলে মায়েদের সম্মান, মায়েদের ইজ্জত, মায়েদের মর্যাদা আমার নবী পাক আসার পরে দিয়েছেন, নবী পাক বাড়িয়েছেন। শুধু তাই নয়, ওগো মা জননী, আপনি ঠিকমতো পর্দা করুন এবং আপনার পাশাপাশি নিজের মেয়েকেও পর্দা করার আপনি কথা বলুন, পর্দা করার জন্য আপনি হুকুম দেন। কারণ হলো একটাই, একটা সন্তান যখন তার বয়স হয়ে যাবে 8 বছর, কত বছর?
8 বছর তাকে নামাজের জন্য বলুন, নামাজের জন্য বলুন। যখন তার বয়স হয়ে যাবে 10 বছর তাকে নামাজ পড়তে পাঠানোই, চলো নামাজ পড়বে। যদি নামাজ 10 বছরে ধরে নেয় ভালো, যখন 12 বছর তার বয়স হয়ে যাবে তাকে মেরে নামাজ পড়তে পাঠাবে। 12 বছর যখন বয়স হয়ে যাবে তাকে মেরে নামাজ পড়তে পাঠান। সুবহানাল্লাহ, এতটা গুরুত্ব নামাজের। কারণ আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত বেহাই, বেকর্ম, কুকর্ম থেকে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য নামাজ পড়ার মতো পড়তে হবে, কি হবে না বাবা? আমরা নামাজও পড়ছি, চুরি করছি কি করছে না? নামাজও পড়ছি, বুঝতে পারলেন? তারপরে কি সুদেরও ব্যবসা চলছে এদিকে, আচ্ছা না নেই? তার জন্য শের বলতে আছে, কে নামাজি হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তো। মশা যদি চলেছে আগে মশা মারি তারপরে সাজদা করব, হয় কি হয় না? নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে, সুবহানাল্লাহ। অন্য সময় তীর দিয়ে টান বের করছে, তীর ব্যথা লাগছে, কিন্তু যখন সাজদায় পড়ে গেছে নবী বললেন, আমার আলী যখন নামাজে চলে যাবে সাজদার মধ্যে রত হবে, এই সাজদায় পড়ে থাকবে, তখনই আমার আলীর পা থেকে তীরটাকে টেনে বের করবে, কারণ আমার নবী জানেন কখন বের করতে হবে। জোরে বলেন, জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। হযরতে আলী সাজদায় পড়ে গেছেন, সাজদার মধ্যে রত, এমত অবস্থাতে সুবহানাল্লাহ সাহাবায়ে রাসূলগণ হযরতে আলীর পা থেকে তীর বের করছে। হযরতে আলী ব্যথা পাচ্ছে কি পাচ্ছে না? কিছুই না, কিছুই করছেন না। কিতাব বলতে আছে তীরের সঙ্গে অনেক গোশত চলে আসে, পুরো জাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী নামাজ পড়তে আছেন, জোরে বলেন, নামাজ পড়তে আছে। হযরতে আলীকে নামাজ শেষ হলো, জিজ্ঞাসা করতে আছে, ভাই আলী নামাজ তীর তো বের করে নিয়েছি। হযরতে আলী বলতে আছেন, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আপনারা কখন যে তীর বের করেছেন আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি নাই। জোরে বলেন, কারণ আমি একটা সাজদা করি, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ, আমি আমার খোদা, আমি আমার রব, আমি আমার রব্বুল আলামিনকে খুশি না করি, আমি আলী দ্বিতীয়বার সাজদা করি না। বলুন তাহলে হযরতে আলী কার নাম? যে আলীর নামাজে পা থেকে তীর বের হয়ে যায়, আলী বুঝতে পারে না। আর আমাদের মশা লাগলে আমরা ভালো করে বুঝতে পারি যে মশাটাকে মারতে হবে, তারপর সাজদায় যেতে হবে, পারি কি পারি না গো? তার জন্য শের বলতে আছে, গজলে বলতে আছে, কে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর,
নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর থাকে যদি তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমরা কেমন নামাজ পড়ি আর সাহাবায়ে রাসূলগণ কেমন নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে হযরতে আলী কান্না করতে আছেন, আর আমরা বসে বসে চায়ের দোকানে নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। আচ্ছা আসর মাগরিবটা যাচ্ছে, অসুবিধা কি, রাতে পড়ব, ঠিক কিনা বাবা? চায়ের দোকানে বসে বসে এই তো আমরা নামাজি। আব্বাজি ও ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত বেহাই বেকর্ম কুকর্ম থেকে হেফাজত করেন। নামাজ যদি পড়তে হয় নামাজ পড়ার মতো পড়ুন, কারণ জাপানের বুলেট ট্রেনের মতো নামাজ পড়া যাবে না। শুধু আর উঠ আর বস, বুঝতে পারলেন 2 মিনিটে নামাজ শেষ, তা করলে হবে না বাবা। আমার মায়েদেরকেও বলবো যে মা আপনারাও নামাজ পড়বেন ধীরে সুস্থে, আব্বাজি ও ভাইজানেরা, কারণ সেই মায়েদের শান যে আলোচনা করতেছিলাম নবী পাক এসে বাড়িয়েছেন জোরে বলেন। কিন্তু আফসোস কি জানেন, যে কোনো বাড়িতে যদি প্রথম সন্তান কন্যা হয়ে যায় তাহলে কিন্তু বাস মন খারাপ, আর পুত্র সন্তান হলে রসগোল্লা বিতরণ করো, আখিকাতে খাসি নিয়ে আসো 2 খানা, করি কি করি না? আর যদি কন্যা সন্তান হয় তাহলে মুখটা ভারী, আর যদি দ্বিতীয় কন্যা সন্তান হয় আরো মনটা খারাপ, আচ্ছা না নেই? অনেকে রয়েছে। আব্বাজি ও ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বেশি বেশি খুশি হন 3টে জিনিস উপহার দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার হলো যখন খুশি হন মেহমান সেই বাড়িতে পাঠান। দ্বিতীয়, যখন খুশি হন তখন কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। আবার যখন খুশি হন কন্যা সন্তান পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতে আছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, কন্যা সন্তান হলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার নবী পাক বলেছেন যেই বাড়িতে কন্যা সন্তান হবে, কারণ আমি নবী কন্যা সন্তানকে বেশি ভালোবাসি। যার পরস্পর 2টি কন্যা সন্তান সেও জান্নাতি, যার একটি কন্যা সন্তান সেও জান্নাতি। কিন্তু কন্যা সন্তানকে সঠিকভাবে কালচার দিয়ে, সঠিক শিক্ষা দিয়ে তাকে লালিত পালিত করতে হবে এবং ভালো পাত্র দেখে বিবাহ দিয়ে দিতে হবে বাবা। এই কাজটা আমাদের করার দায়িত্ব। আব্বাজি ও ভাইজানেরা, পৃথিবীর বুকে এমন একজন মহিলা ছিলেন বাবা, যার পরস্পর 3টি কন্যা সন্তান হয়েছে। 3টি কন্যা সন্তান হওয়ার পরেও সেই মহিলার পেটের মধ্যে আবার 4র্থবার বাচ্চা এসেছে। 4র্থবার তিনি গর্ভবতী হয়েছেন। হযরতে মাহফুল রহমাতুল্লাহি আলাইহা, যেই মহিলার নাম বিবি মাহফুল, আল্লাহর দরবারে যাই নামাজের পাটিটাকে পড়ার পরে আল্লাহকে বলতে আছেন, ওগো মালিক, আমি তোমার বান্দি, তোমার দরবারে দোয়া করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে প্রার্থনা করি। আমি তোমার কাছে একটাই আবেদন করি গো মালিক, ওগো আল্লাহ পাক, পরস্পর 3টি কন্যা সন্তানের মা আমি হয়েছি। আয় আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা চতুর্থবার আমি গর্ভবতী হয়েছি, চতুর্থবার আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে। ওগো মালিক ও মাওলা, তোমার কাছে একটাই আবেদন, এবার যে পেটের মধ্যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটি যেন পুত্র সন্তান হয়। জোরে বলুন, এই বাচ্চা যেটা রয়েছে এই বাচ্চাটি যেন পুত্র সন্তান হয়। পরস্পর তিনটি কন্যা সন্তানের মা আমি হয়েছি। এই কথা যখন বলতে আছেন, সাথে সাথে এই দোয়াটাকে করতে আছেন। আর এই দোয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, আপনি কোথায় আছেন না, একটু আমার ডাকে সাড়া দিন। আপনি তাড়াতাড়ি আমার নিকটে একটু আসুন। যিনার স্বামীর নাম হযরতে ইসমাইল দৌড়াতে দৌড়াতে বিবির সামনে এসে উপস্থিত হয়ে গেল। ওগো বিবি, বলো বলো, আমি উপস্থিত হয়েছি। বিবি বলতে আছে, স্বামী গো আমার, আমি পরস্পর তিনটি কন্যা সন্তানের মা হয়েছি, আবার আমার পেটে বাচ্চা আছে। আমার মন বলে আজকে রাত্রে বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, আজকে রাত্রে বাচ্চার জন্ম হতে পারে। ও আমার স্বামী, আপনি তাড়াতাড়ি যান বাসরা শহরে এবং একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। ওগো স্বামী, কারণ হলো একটাই, বাড়িতে লাইট জ্বালানোর মতো, বাড়িতে হাসাক জ্বালানোর মতো একটু কেরোসিনের তেল বাড়িতে নাই। আপনি দয়া করে মেহেরবানি করে বাসরা শহরে যান এবং একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। জোরে হবে না? আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে ইসমাইলকে এই কথা বলতে আছেন বিবি। বিবির কথা শোনার পরে হযরতে ইসমাইল বলতে আছেন, ওগো বিবি শুনে নাও, আমি আজকে তোমার কথা শুনলাম, কিন্তু আমি ইসমাইল আল্লাহ ব্যতীত কাউরে দরবারে এখনো চাইনি, কাউকে আমি হাত পাতিনি, কাউরি দোয়ারে আমি এখনো পর্যন্ত হাত পেতে চেয়ে নিইনি। ওগো বিবি, তুমি আজকে আমাকে কেরোসিন তেল ধার করার জন্য বলো, কিন্তু শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত কাউকে চাই নাই, এখনো পর্যন্ত কাউরি দোয়ারে হাত পাতি নাই। ও বিবি শুনে নাও, তুমি আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছ কেন? কিন্তু হযরতে মেহফুল বলতে আছেন, ওগো স্বামী, আপনি যান, দয়া করে চলে যান, একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। কারণ হলো একটাই, যে গভীর রাত্রে বাচ্চা যদি জন্ম হয়, গভীর রাত্রে বাচ্চার যদি জন্ম হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়াতে যদি কোনো সমস্যা হয়ে যায়, যদি কোনো পেরেশানিতে পড়ে যায়, আন্ধার ঘুটঘুটের মধ্যে বাচ্চা যদি কোনো সমস্যা হয়ে যায়, বড় অসুবিধা হয়ে যাবে গো স্বামী, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি বাসরা শহরে যান। অবশ্যই আপনি আমার সন্তানের কথা বলবেন, অবশ্যই আপনি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কথা বলবেন। এই কথা শোনার পরে অনেক দয়ালু লোক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা গরিবদেরকে দান করে। আপনি তাড়াতাড়ি যান এবং এই কথাটা তুলে ধরবেন। অবশ্যই আমরা গরিব হলেও আমাদেরকে আল্লাহ ভালোবাসে। যান আপনি দয়া করে এবং একটু কেরোসিনের তেল ধার নিয়ে আসো। স্বামীকে এই কথা বললেন। স্বামী বলতে আছেন, বিবি গো, তাই তো, তুমি যখন বলছো তখন তোমার কথা তো রাখতেই হবে। ওগো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা জননী হযরতে ইসমাইল এক পা দুই পা দুই পা করতে করতে বাসরা শহরে চলে গেলেন। বাবা, বাসরা শহরে যাওয়ার পরে বাসরা শহরের মধ্যে সবচাইতে যিনি টাকাওয়ালা, সবচাইতে যিনি ধনী ব্যক্তি ছিলেন, তিনার ঘরের দরওয়াজায় যাওয়ার পরে আওয়াজ দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ওগো ঘরের মালিক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। এই কথা বলার পরে চুপচাপ দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন সেই বাড়ির মালিক, সবচাইতে বড় টাকাওয়ালা ব্যক্তি। তিনি দরওয়াজার সামনে এলেন। কি ব্যাপার? আমার নাম ইসমাইল,
অনেক দূর থেকে এসেছি, একটু কেরোসিনের তেল যদি ধার দিতেন, আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে আজকে রাত্রে। লাইট জ্বালানোর মতো একটু কেরোসিনের তেল বাড়িতে নাই, জোরে বলে। আমাদের এত অভাব নাকি বাবা? অভাব নেই। হযরতে ইসমাইল বলতে আছেন, দয়া করে মেহেরবানি করে যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন, বড় উপকৃত হতাম। একটু দেবেন না? হযরতে ইসমাইল এই কথা যখন বলতে আছেন, বড় বাড়ির মালিক বলতে আছে, ওগো ইসমাইল শুনে নাও, আমি তোমাকে কেরোসিনের তেল ধার দিতে পারবো না। কারণ হলো একটাই, তোমাদেরকে যদি কেরোসিনের তেল ধার দিই তাহলে তুমি পরিশোধ করতে পারবে না। যারা টাকাওয়ালা দেখবেন, বড় লোক দেখবেন, তারা গরিবদেরকে খুব নিচু নজরে দেখে। এই গরিব মানুষ কি আছে, কত টাকার মালিক সে। একবার দরুদ পাঠ করুন তো দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল বলতে আছেন যে, ওগো আমার বড় বাড়ির মালিক, আপনি দয়া করে যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন। সুবহানাল্লাহ, কতই না গরিব ছিল, কিন্তু তারপরে বড় বাড়ির মালিক কি করলো যে হবে না। দেখবেন মাদ্রাসার অনেকে চেক নিয়ে যায় বড় বাড়িতে, যে টাকাওয়ালা তো জমি জায়গা আছে, বোধহয় ধান টান দেবে বেশি করে। কগো চাচা 50 কিলো বা 1 কুইন্টাল ধান দেন, বুঝছেন না, 5 কিলো লেখো বা 2 কিলো লিখো। আচ্ছা, এই যে হযরত বলছেন যে এই তো আমার অবস্থা এরকম। তো এই যে মাদ্রাসায় চেক নিয়ে গেলে, আচ্ছা মাদ্রাসাতে আপনি দান দিচ্ছেন, আপনি ভাবছেন আমার দান কমে যাবে না বাবা। এই যে আজকে অনেকেই দিয়েছে টাকা, এই যে লাইন ধরে আছে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি যে কিভাবে, কারণ টাকা তো আমি পকেটে ভরে নিয়ে যাব না। এই যে টাকা উঠলো, সুবহানাল্লাহ, আপনাদের এই কবরস্থান নির্মাণের কাজেই কিন্তু খরচা হবে। হবে কি হবে না? এই যে মাওলানা সাহেব আছেন, সভাপতি মশাই, উনি মাদ্রাসায় পড়ান। সুবহানাল্লাহ, ওনার সঙ্গে গল্প হচ্ছিল, খুব ভালো মনের মানুষ। তো উনি যাই হোক চেকের বিষয় মাদ্রাসায় যেটা আমাদেরকে কত আছে 1000 টাকা, সুবহানাল্লাহ, আমার ভাইজানের শাশুড়ি দিয়েছে। শাশুড়ি কত সুন্দর দেখুন, কত